এই 15টি প্রশ্ন ডব্লিউবিটেড এবং সিটেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলা ও ইংরেজি দুই টার্মসে প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবেন। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। একজন শিক্ষক ভগ্নাংশ বা ফ্র্যাকশন শেখানোর সময় প্রথমে রুটি কেটে দেখালেন, পরে ছবি দেখালেন এবং শেষে হাফ এবং 1/4 লিখলেন। তিনি কোন অ্যাপ্রোচ ব্যবহার করেছেন? এ ড্রিল মেথড, বি সিপি অ্যাপ্রোচ, সি লেকচার মেথড, ডি প্রজেক্ট মেথড। সঠিক উত্তর হলো অপশন বি সিপিএ অ্যাপ্রোচ। কংক্রিট পিক্টোরিয়াল থেকে অ্যাবস্ট্রাক্ট বা সিপিএ পদ্ধতিতে বাস্তব বস্তু, ছবি এবং প্রতীক ধাপে ধাপে ব্যবহার করা হয়। পরে প্রশ্ন 2। একজন ছাত্র বারবার 23+15=48 করছে। শিক্ষক ভুল উত্তর না বলে প্রথমে ভুলের কারণ খুঁজলেন। এটি কোন ধরনের মূল্যায়ন? এ সাবমেটিভ ইভালুয়েশন, বি ডায়াগনস্টিক ইভালুয়েশন, সি প্লেসমেন্ট টেস্ট, ডি অ্যাচিভমেন্ট টেস্ট। সঠিক উত্তর অপশন বি ডায়াগনস্টিক ইভালুয়েশন। ডায়াগনস্টিক ইভালুয়েশন শিক্ষার্থীর ভুলের উৎস শনাক্ত করতে সাহায্য করে। পরে প্রশ্ন 3। হোয়াই ডু ইউ থিঙ্ক দিস অ্যান্সার ইজ কারেক্ট? শিক্ষক এই প্রশ্নটি কেন করলেন? এ মুখস্থ পরীক্ষা করতে, বি রিজনিং স্কিল যাচাই করতে, সি সময় নষ্ট করতে, ডি শাস্তি দিতে। সঠিক উত্তর অপশন বি রিজনিং স্কিল যাচাই করতে। গণিত শুধু উত্তর নয়, উত্তরের পিছনে যুক্তিও গুরুত্বপূর্ণ। পরে প্রশ্ন 4। NCF 2005 অনুযায়ী গণিত শেখানোর প্রধান লক্ষ্য কোনটি? এ দ্রুত সিলেবাস শেষ করা, বি গাণিতিক চিন্তাভাবনা বা ম্যাথামেটিক্যাল থিঙ্কিং গড়ে তোলা, সি সূত্র মুখস্থ করানো, ডি বেশি হোমওয়ার্ক দেওয়া। সঠিক উত্তর অপশন বি ম্যাথামেটিক্যাল থিঙ্কিং গড়ে তোলা। NCF অনুযায়ী গণিত হল যুক্তি, বিশ্লেষণ ও সমস্যা সমাধানের বিষয়। পরে প্রশ্ন 5। একজন শিক্ষক একই সমস্যার একাধিক সমাধান গ্রহণ করেন। এটি কোন চিন্তাধারাকে উৎসাহিত করে? এ কনভার্জেন্ট থিঙ্কিং, বি ডাইভার্জেন্ট থিঙ্কিং, সি মেকানিক্যাল লার্নিং, ডি রুট লার্নিং। সঠিক উত্তর অপশন বি ডাইভার্জেন্ট থিঙ্কিং। একাধিক সম্ভাব্য সমাধান খুঁজে বের করার ক্ষমতাকে ডাইভার্জেন্ট থিঙ্কিং বলে। পরে প্রশ্ন 6। পিয়াজে এর মতে কংক্রিট অপারেশনাল স্টেজে শিশু কিভাবে সবচেয়ে ভালো শিখে? এ বিমূর্ত ধারণা দিয়ে, বি বাস্তব বস্তু ও অভিজ্ঞতার মাধ্যমে, সি শুধুমাত্র বক্তৃতা শুনে, ডি সূত্র মুখস্থ করে। সঠিক উত্তর অপশন বি বাস্তব বস্তু ও অভিজ্ঞতার মাধ্যমে। এই পর্যায়ে শিশুরা হাতে কলমে কাজ করে বেশি শিখতে পারে। পরে প্রশ্ন 7। একজন শিক্ষক গণিত ক্লাসে দলগত আলোচনা বা গ্রুপ ডিসকাশন করালেন। ভাইগোটস্কি এর মতে এর প্রধান সুবিধা কি? এ নম্বর বাড়ে, বি সোশ্যাল ইন্টারাকশন বৃদ্ধি পায়, বি বই কম লাগে, ডি ক্লাস দ্রুত শেষ হয়। সঠিক উত্তর অপশন বি সোশ্যাল ইন্টারাকশন বৃদ্ধি পায়। ভাইগোটস্কি এর মতে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখা সবচেয়ে কার্যকর। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন এবার শুরু করি পরের প্রশ্ন। প্রশ্ন 8। গণিতে ম্যানিপুলেটিভ ম্যাটেরিয়ালস বলতে কি বোঝায়? গণিতে ম্যানিপুলেটিভ ম্যাটেরিয়ালস বলতে কি বোঝায়? এ রিপোর্ট কার্ড, বি হাতে কলমে শেখার উপকরণ, সি প্রশ্নপত্র, ডি রুটিন। সঠিক উত্তর হলো অপশন বি হাতে কলমে শেখার উপকরণ। অ্যাবাকাস, ব্লকস, ফ্র্যাকশন স্ট্রিপস ইত্যাদি ধারণা স্পষ্ট করে। পরে প্রশ্ন 9। পোলিয়া এর প্রবলেম সলভিং মডেল এর প্রথম ধাপ কি? এ চেক দি অ্যান্সার, বি আন্ডারস্ট্যান্ড দি প্রবলেম, সি এক্সিকিউট দি প্ল্যান, ডি রিভাইজ ফর্মুলা।
সঠিক উত্তর হলো অপশন বি, আন্ডারস্ট্যান্ড দি প্রবলেম। সমস্যা না বুঝে সমাধান শুরু করলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। পরের প্রশ্ন 10, ম্যাথ অ্যাংজাইটি বলতে কি বোঝায়? এ, গণিতের প্রতি আগ্রহ, বি, গণিত ভীতি ও উদ্বেগ, সি, দ্রুত অঙ্ক করা, ডি, বেশি নম্বর পাওয়া। সঠিক উত্তর হলো অপশন বি, গণিত ভীতি ও উদ্বেগ। ম্যাথ অ্যাংজাইটি শিক্ষার্থীর পারফরম্যান্সকে নেতিবাচক প্রভাবিত করে। পরের প্রশ্ন 11, ব্রুনারের ডিসকভারি লার্নিং এ শিক্ষককে কি বলা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ, ডিক্টেটর, বি, ফ্যাসিলিটেটর, সি, এক্সামিনার, ডি, কন্ট্রোলার। সঠিক উত্তর হলো অপশন বি, ফ্যাসিলিটেটর। শিক্ষক পথ দেখান কিন্তু আবিষ্কার করে শেখে শিক্ষার্থী। পরের প্রশ্ন 12, ইনক্লুসিভ ম্যাথমেটিক্স ক্লাসরুম এ মূল উদ্দেশ্য কি? এ, শুধু মেধাবীদের শেখানো, বি, সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা, সি, কঠিন পরীক্ষা নেওয়া, ডি, দ্রুত সিলেবাস শেষ করা। সঠিক উত্তর হলো অপশন বি, সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা। প্রত্যেক শিক্ষার্থীর শেখার সুযোগ নিশ্চিত করাই ইনক্লুসিভ এডুকেশনের মূল লক্ষ্য। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন 13, এরর অ্যানালাইসিস এর সবচেয়ে বড় সুবিধা কি? এ, ভুলের কারণ জানা যায়, বি, নম্বর কমানো যায়, সি, শাস্তি দেওয়া যায়, ডি, ক্লাস শেষ করা যায়। সঠিক উত্তর হলো অপশন এ, ভুলের কারণ জানা যায়। ভুল বিশ্লেষণ করলে শিক্ষকের রিমিডিয়াল টিচিং সহজ হয়। পরের প্রশ্ন 14, ওপেন এন্ডেড কোশ্চেন এর সুবিধা কি? এ, একটাই উত্তর থাকে, বি, সৃজনশীল চিন্তা বৃদ্ধি করে, সি, মুখস্থ বিদ্যা বাড়ায়, ডি, সময় কম লাগে। সঠিক উত্তর হলো অপশন বি, সৃজনশীল চিন্তা বৃদ্ধি করে। শিক্ষার্থী বিভিন্নভাবে চিন্তা করার সুযোগ পায়। আজকে লাস্ট প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ 15, একজন শিক্ষক বললেন তোমার উত্তর ভুল, কিন্তু তোমার চিন্তার ধাপটি ভালো ছিল। এটি কোন প্যাডাগজিক্যাল প্র্যাকটিসের উদাহরণ? এ, পজিটিভ ফিডব্যাক, বি, পানিশমেন্ট, সি, ড্রিল মেথড, ডি, লেকচার মেথড। সঠিক উত্তর হলো অপশন এ, পজিটিভ ফিডব্যাক। ইতিবাচক প্রতিক্রিয়া শিক্ষার্থীর আত্মবিশ্বাস বৃদ্ধি করে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ডব্লিউবি টেট ও সিটেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব ও অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জোনে মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।